এই গল্পের ঘটনাটি ঘটেছিল অনেক অনেক আগে। একদিন এক ঈগল আকাশে ডানা মেলে মনের সুখে উড়ছিল। হঠাৎ নিচের মাটির দিকে তাকিয়ে তার মনে হলো ওখানে কিছু একটা গোলমাল হচ্ছে। এদিকে হয়েছে কি, এক বেচারা শেয়াল খিদের যন্ত্রণায় হন্যে হয়ে জঙ্গলের ঝোপের ভেতর খাবার খুঁজছিল। সেদিনটা ছিল ভারী সুন্দর, রোদে চারদিক ঝকমক করছিল। যা হোক, কিছু একটা খাবারের খোঁজে শিয়াল ঝোপের আরও ভেতরে গিয়ে ঢুকল। বাতাসে গন্ধ শুকে সে যখন চারপাশে খাবার খোঁজাখুঁজি করছিল, তখন বেখেয়ালে হঠাৎ কোনো শিকারীর পেতে রাখা ফাঁদে শিয়াল আটকা পড়ল। বিপদে পড়ে শিয়াল কিন্তু একটুও ভয় পেল না। সে বরং ফাঁদ থেকে নিজেকে ছাড়ানোর জন্য মেলা কসরত শুরু করে দিল। কিন্তু অনেক টানা হাঁচড়া করেও বেচারি কিছুতেও নিজেকে মুক্ত করতে পারল না, কারণ ফাঁদটা ছিল বেশ মজবুত ভাবে তৈরি। অনেক চেষ্টা করেও যখন কোনো ফল পেল না, শেয়াল তখন সাহায্যের আশায় বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, দয়া করে আমাকে এই ফাঁদ থেকে মুক্ত করো বলে চেঁচাতে শুরু করলো। এই এক বাঘ তখন হেলে দুলে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। সে ভাবল, কে আবার ফাঁদে পড়ল। কৌতূহলী হয়ে কাছে গিয়ে বাঘটা যখন দেখলো এক শেয়াল ফাঁদে আটকা পড়েছে, বাঘ তখন আর সেখানে দাঁড়িয়ে না থেকে সটকে পড়ার মতলব হাঁটে। দয়া করে এই ফাঁদে থেকে আমাকে বের হতে সাহায্য করো বলে শেয়ালটা তখনও চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু বাঘটা যেন কোনো কিচ্ছুটি শুনতে পেল না। তোমরা নিশ্চয়ই জানো, শেয়াল সব সময় অতিরিক্ত চালাকি করে, অন্যদের ঠকায় বলে বনের বেশিরভাগ জন্তু জানোয়ার তাকে খুব একটা পছন্দ করে না। তাছাড়া পাজি শেয়াল সুযোগ পেলেই বনের পশুদের খাবার চুরি করে খেয়ে ফেলত, অন্যদের নিয়ে ঠাট্টা তামাশা করত। বাঘের সাথেও এর আগে অনেকবারই সে চালাকি করেছে, কাজেই তাকে সাহায্য না করে বাঘ শর্ট খাবে না তো কি। এভাবে একে একে অনেকেই ফাঁদে আটকে পড়া শিয়ালকে দেখতে এলো, কিন্তু কেউই তাকে ফাঁদ থেকে মুক্ত করতে এগিয়ে এলো না। সবাই দেখে টেকে এড়িয়ে চলে গেল। শিয়াল কাতরভাবে মিনতি করতে লাগলো, ভবিষ্যতে সে আর কারো সাথেই আগের মতো ব্যবহার করবে না। আজকের পর থেকে একদম রক্ষী হয়ে যাবে, আর কারো খাবার চুরি করে খাবে না ইত্যাদি বলার পরও কেউ এসে তাকে ফাঁদ থেকে বের হতে সাহায্য করল না। কাঠবিড়ালি এলো সবার শেষে। কাঠবিড়ালিকে দেখে কাতর গলায় শিয়াল বলল, কাঠবিড়ালি ভাইয়া, দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার কর। রাত সারাদিন আমি এখানে আটকা পড়ে আছি। কিছুক্ষণের মধ্যেই যে শিকারি ফাঁদটা পেতে রেখে গেছে সে এসে পড়ল। আমি নিশ্চিত শিকারি আমাকে মেরেই ফেলবে, দয়া করে আমাকে বাঁচাও ভায়া। কাঠবিড়ালি মন দিয়ে শেয়ালের সব কথা শুনে টুনে বলল, আচ্ছা বেশ, আমি তোমাকে বের হতে সাহায্য করব, কিন্তু মুক্তি পেয়েই তো তুমি আমার ঘাড় মারতে হবে। শেয়াল মাথা ঝাঁকিয়ে কাঠবিড়ালির কথার প্রতিবাদ করে বলল, না না না, একদমই ওসব কিছু করব না। প্রিয় কাঠবিড়ালি ভাইয়া, বিশ্বাস করো, আমি প্রতিজ্ঞা করছি একদম ভদ্রলোকের মতো ব্যবহার করব, তোমার ধারে কাছেও যাব না, এমনকি তোমার মাথার একটা চুলও ছোঁব না। তুমি যদি আমাকে এখান থেকে মুক্ত করে দাও, তাহলে নাক বরাবর সোজা হেঁটে বাড়ি চলে যাব, প্রতিজ্ঞা করছি 3 সত্য। কাঠবিড়ালিটা ছিল ভীষণ দয়ালু। শিয়ালের বেগতিক অবস্থা দেখে তার খুব মায়া হলো। ফাঁদ থেকে শিয়ালকে বের হতে সাহায্য করবে বলে কাঠবিড়ালি রাজি হয়ে গেল।
কাঠবিড়ালি ফাঁদটা সরিয়ে একটা গাছের ডাল ছুঁড়ে দিল, যাতে শিয়াল ফাঁদ ঠেলে বেরিয়ে আসতে পারে। বুদ্ধিমতো কাজ হলো, ফাঁদ থেকে শিয়ালটা বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরোনোর পরপরই খিদেতে শিয়ালের নাড়ি ভুড়ি সব খাবো খাবো করতে শুরু করলো। জানো, সারাটা দিন না খেয়ে সে ফাঁদে আটকে ছিল। খিদের আর দোষ কি? মুক্তি পেয়ে সোজা সে বাড়ির পথে হাঁটা দেবে। প্রতিজ্ঞা ভুলে গিয়ে সে তখন দয়ালে কাঠবিড়ালিকে খাবে বলে তাকে খপ করে ধরল। ওই যে আকাশে ঈগলটার কথা বলেছিল, মনে আছে তো? হ্যাঁ, সেই ঈগলটা। ঠিক তখনই জঙ্গলের উপর দিয়ে চক্কর দিতে নিচে তাকিয়ে দেখতে পেল শিয়াল কাঠবিড়ালিকে আক্রমণ করেছে। শিয়ালকে শিক্ষা দিতে ঈগল তড়ি ঘড়ি নিচে নেমে এসে শিয়ালের পিঠের উপর বসল। তার ধারালো থাবা দিয়ে শিয়ালের আক্রমণের ব্যথায় চেঁচাতে থাকা কাঠবিড়ালিটাকে উদ্ধার করল। শিয়াল আর কাঠবিড়ালি দুজনকে আলাদা করার পর কাহিনীটা কি জানতে চাইল। চালাক শিয়াল আর বুদ্ধিমান ঈগলের গল্প। কাঠবিড়ালি তখন সবটা খুলে বলল ঈগলকে। ফাঁদে পড়ে শিয়াল সাহায্যের জন্য কাকুতি মিনতি করায় কাঠবিড়ালি তাকে ফাঁদ থেকে বের হতে সাহায্য করে। তবে শর্ত ছিল, শিয়াল কাঠবিড়ালিটাকে কিচ্ছুটি করবে না। শিয়ালও প্রতিজ্ঞা করেছিল সে কিছুই করবে না। কিন্তু মুক্ত হওয়ার পর শিয়ালের কাণ্ডকীর্তি তো ঈগলের নিজের চোখেই দেখেছে। বুদ্ধিমান ঈগল ব্যাপার বুঝে নিয়ে কায়দা করে বলল, ঘটনা যা ঘটেছে খুব ভালো হয় যদি তোমরা সেটি আমায় করে দেখাও। আমার পক্ষে তাহলে বুঝতে সুবিধা হবে। তো শিয়াল মশাই, আপনি ফাঁদের নিচে যেভাবে আটকে ছিলেন সেই অবস্থায় ফিরে যান। পুরো ব্যাপারটা আবার শুরু থেকে হোক। চালাক শিয়ালটা বুঝতে পারল ঈগলের কথা মতো কাজ না করে তার আর কোনো উপায় নেই। কাজেই সে তড়িঘড়ি ফাঁদের কাছে ফিরে গেল। ঈগল তখন বেশ ভালো করে শিয়ালকে ফাঁদে আটকে দিল। পরীক্ষা করে নিতেও ভুলল না ফাঁদের মাদন মজবুত হয়েছে কিনা। তারপর শিয়ালকে বলল, শিয়াল মশাই, অতি চালাকির শাস্তি হিসাবে তুমি এখানেই বন্দি থাকো আর মৃত্যুর জন্য অপেক্ষা করো। আমার মতে তুমি এমন ব্যবহারেরই যোগ্য। সামান্য একটা প্রতিজ্ঞাও যে রাখতে পারে না, বনের কোনো পশু প্রাণীর দয়াই তাই প্রাপ্য নয়। এরপর ঈগল কাঠবিড়ালিকে তার বাড়িতে পরিবারের কাছে ফিরে যাওয়ার পরামর্শ দিল এবং শিয়ালকে তার ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ডানা মেলে আবার আকাশে উড়ান দিল।